হাতে থাকা স্মার্টফোনটি যখন ইন্টারনেট থাকে না তখন এই স্মার্টফোনটির আর কোনো দাম থাকে না, অর্থাৎ এটাতে কাজ করার মতো কিছুই থাকে না। যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট আছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে এই স্মার্টফোনে সব কিছু আছে। যখন ইন্টারনেট শেষ তখন কিছু খুঁজে পাবে না টাইম পাস করার মতো। ঠিক তেমনি জিমেল অ্যাকাউন্ট, আপনার স্মার্টফোনে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কাজই করতে পারবেন না। যেমন ইউটিউব, এমনকি প্লে স্টোর থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। ইউটিউব ভিডিও দেখা অথবা চ্যানেল ক্রিয়েট করা, আপনি যদি ইমেল দিয়ে লগ ইন না করেন তাহলে একটা কমেন্টস অথবা লাইকও দিতে পারবেন না ভিডিওতে। সেই সাথে আরও অনেক কাজ আছে, বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন কাজে আপনি যেটাই করতে চান না কেন একটা জিমেল অ্যাকাউন্ট আপনার খুব বেশি দরকার পড়ে, যেটা দিয়ে সাইন ইন করতে হয়। সাইন ইন ছাড়া কাজ করা যায় না। সেক্ষেত্রে ফেসবুক, তারপরে বিভিন্ন ওয়েবসাইট আপনি কেনাকাটা করবেন সেখানেও একটা ইমেল লাগবেই। তো স্মার্টফোনের পাশাপাশি যেমন ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া এটার কোনো মূল্য নেই। সেই সাথে একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। জিমেল অ্যাকাউন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের মাঝে অনেকে আছে যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে অথবা পারে না। এরকম পারলেও হয়তো অনেকে দেখা যায় যে আলসেমি করে সে জিমেল অ্যাকাউন্টটা নিজে খুলে না, ফেসবুকের জন্য অথবা আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেটা আপনার বন্ধুর ফোন থেকে অথবা বন্ধু আপনাকে খুলে দেয়, সেটা আপনি অনায়াসে ইউজ করতেছেন। তো আপনার কখনো মনে হয়নি যে এই জিমেল অ্যাকাউন্টটা আপনার বন্ধু খুলে দিয়েছে সেটা আপনার না, এটা কতটুকু সিকিউর থাকবে। অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্ট আপনি পার্সোনালি বিভিন্ন জায়গায় ইউজ করতেছেন সেটা অন্য ডিভাইসে থাকলে সেটা কিন্তু রিস্কি। যদি বন্ধুর সাথে কোনো সময় ফাটল ধরে সম্পর্ক, তাহলে আপনি যদি সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা বিভিন্ন যে সেন্সিটিভ যে কাজগুলো আপনি করেছেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, সেখানে অনেক সমস্যা হতে পারে আপনার এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। সেটা হ্যাক হতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ হতে পারে, পরে আপনি এটা ইউজও করতে পারবেন না। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জিমেল অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং টিপস শেয়ার করব, যেগুলো আপনার অবশ্যই করে রাখতে হবে, না হলে অনেক সময় আপনার বিপদের সম্মুখীন হতে হবে। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করব। তার আগে বলে রাখছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে। তো চলুন ভিডিও শুরু করি। এক্সাম্পল স্বরূপ আমি যদি প্লে স্টোরে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা জিমেল সাইন ইন করা। তারপর আমি যদি জিমেলে যাই এখানে আমার একটা জিমেল সাইন ইন করা, একটা অনেকগুলো জিমেল সাইন ইন করা। তারপর হচ্ছে যদি ইউটিউবে যাই সেম। এবং সেই সাথে আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি ফ্রি ফায়ার, পাবজি এ ধরনের গেমস খেলে থাকেন, তাহলে অবশ্যই একটা জিমেলের মাধ্যমে আপনি সাইন ইন করেছেন। জিমেলে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট। সো এই গুরুত্বপূর্ণ ইমেলটা যদি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে খুলে দেয় এবং সেই সাথে তার সাথে যদি কোনো সময় আপনার কোনো কিছু নিয়ে লাগালাগি হয়ে যায়, ফ্রেন্ডের সাথে হয়ে যায়, এবং ফ্রেন্ড চাইলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারে। রাগের মাথায় অনেক কিছুই করতে পারে। সো এমত অবস্থা আপনার কিছু সেটিং জানা দরকার, যাতে আপনার কোনো সময় আপনার কোনো পার্সোনাল অ্যাকাউন্টের সমস্যা না হয়। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে আমি আপনাকে জিমেল থেকে দেখাই। আমি এখানে জিমেলে ক্লিক করলাম, তারপর এখান থেকে একটা আইকনে ক্লিক করলাম। আপনি গুগল থেকেও করতে পারবেন। এখন আপনার যে ইমেলটা লগ ইন করা আছে সেই লগ ইন ইমেলের আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো প্রথমত আপনি খুঁজে বের করবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করতেছে কিনা, কারোর মোবাইলে সেটি লগ ইন করা আছে কিনা আপনি সেটা বের করবেন। সেটার জন্য আপনি যাবেন সিকিউরিটিতে আসার পর আপনি এখান থেকে নিচে আসবেন। একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ইউ ডিভাইস, মানে কোন ডিভাইসে এটি লগ ইন করে সেটা দেখবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে কোন ডিভাইসে এটি লগ ইন করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন Xiaomi Redmi Note 5 Pro, এটি হচ্ছে এই ডিভাইস। তারপর হচ্ছে আমার হচ্ছে পিসি উইন্ডোজ দেখতে পাচ্ছেন, Windows 10। তারপর হচ্ছে আমার এখানে হোম, এখানে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা গুগল হোম মিনি, অর্থাৎ এই যে এই স্পিকারটা, এটা আমার এখানে কানেক্টেড আছে এই জিমেলের মাধ্যমে। সো এখন এর বাইরে যদি আমার এই ইমেলে অন্য কোনো ডিভাইস থাকতো তাহলে আমি বুঝতাম যে এটা অন্য কোনো ডিভাইসও কানেক্টেড আছে এবং সেটা আমি এখান থেকে রিমুভ করে দিব। এখন মনে করুন যে এখান থেকে আপনার এই যে এই পিসিতে এটা আপনার মনে হচ্ছে যে এটা অন্য কারো, মানে এটা আপনার না, তাহলে আপনি এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে সাইন আউট, আপনি এখানে সাইনিং আউট করে দিবেন। তারপর এটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা মাধ্যম। ওকে, তো সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার এই ইমেলের মাধ্যমে কোন সাইট অথবা অ্যাপসে আপনি লগ ইন করে রেখেছেন, অর্থাৎ পারমিশন দিয়ে রেখেছেন, হয়তো আপনি ইচ্ছে করে দিয়েছেন। কারণ অনেক সময় আমরা বিভিন্ন সাইটে যাই, বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, তখন আমাদের কাছে পারমিশন চাই, অ্যালাউ চাই, আমরা অ্যালাউ দিয়ে দিই না বুঝেই। কিন্তু এর মাঝে অনেক অ্যাপ্লিকেশন বা অনেক সাইট থাকতে পারে আপনার জন্য ক্ষতিকারক, সেটা আপনার জন্য প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে বুঝবেন যে আপনার এই জিমেলটি আপনার এই ডিভাইস থেকে কোন সাইটে অথবা অ্যাপসে আপনি পারমিশন দিয়ে রেখেছেন। তো সেটা চেক করার জন্য আপনি এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। তারপর আপনি এখান থেকে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোন জায়গায় আপনি এটা পারমিশন দিয়ে রেখেছেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য এমএলবিডি না, স্ন্যাক ভিডিও, তারপর হচ্ছে এমএলবিডি, তারপর হচ্ছে যাই
MF আমি এটা চিনি না, এটা কিসে কখন কিছু হয়েছে তাকে। আচ্ছা আমি এটা এখন রিমুভ করে দিব। তো এর মাঝে আপনি যখন দেখবেন যে যেটা ট্রাস্টেড, আপনি চিনেন, জেনে শুনে আপনি পারমিশন দিয়েছেন, সেটা তো রাখবেন। এবং যেটা মনে হচ্ছে আপনি এটা চিনেন না, তাহলে আপনি এটা রিমুভ করে দেবেন। এটা রিমুভ করার জন্য আপনি এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। তাহলে এটি আর আপনার ইমেলে অ্যাক্সেস নিতে পারবে না। এটি আপনার জন্য অনেক বেশি কার্যকর যদি আপনার এই ইমেলটি অনেক বেশি মানে সেন্সিটিভ জিনিস, অর্থাৎ আপনার ইমেলটা যদি ফেসবুক, ইউটিউবের চ্যানেল অথবা এই ধরনের আরও ফ্রি ফায়ার গেমস, পাবজি গেমস এই ধরনের জিনিসও যদি আপনার অ্যাকাউন্ট করে থাকে তাহলে অবশ্যই এটি আপনি করে রাখবেন। থার্ড যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এই মোবাইলে আপনি কিছু অ্যাক্সেস আপনি নিজে সেটিং করে রাখবেন, যাতে করে কোনো সময় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটি আবার রিকভার করতে পারেন। যেমন আপনি এখানে আপনার একটা রিকভারি ফোন নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাবেন যে রিকভারি ফোন নাম্বার। আপনি এখানে এমন একটা ফোন নাম্বার সেট করবেন যেটার মাধ্যমে আপনার ইমেলের পাসওয়ার্ড যদি ভুলে যান অথবা যদি কেউ ইমেলটা হ্যাক করে ফেলে, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, তখন আপনি চাইলে রিকভার করার জন্য এই আপনার যে রিকভার নাম্বারটা দিয়েছেন এটার মাধ্যমে হেল্প পেতে পারেন। এবং রিকভারির মাধ্যমে আপনি এই রিকভারি নাম্বারে একটা কোড যাবে, কোডটা যখন দিবেন আপনি তখন আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। তো রিকভারে একটা নাম্বার এখানে দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর একটা নাম্বার সেট করতে বলবে, আপনি এটি অলরেডি সেট করতে পারবেন। সো এটি সবাই পারে, আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে রাখতেছি। তারপর আরেকটা রিকভারি ইমেল, আপনার যদি আরও একটা ইমেল থাকে আপনি কী করবেন, যে ইমেলটি আপনি ইউজ করতেছেন, আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইমেল রিকভারি ইমেল দেওয়া আছে। রিকভারি ইমেলে ক্লিক করে আপনি এখানে একটা ইমেল সেট করে রাখবেন। যদি কোনো সময় আপনার এই ইমেলের সমস্যা দেখা দেয় তাহলে আপনি এই রিকভারি ইমেলের মাধ্যমে একটা সাপোর্ট পাবেন এবং সেই সাথে আপনি এই অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারবেন। সো এটা অবশ্যই করে রাখবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটি আমার এখানে অফ দেখতে পাচ্ছেন, কিন্তু এটি অফ রাখা যাবে না, এটি অবশ্যই অন রাখবেন। এখানে 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, যেন কোনো দরকারে যদি আপনি এটি অন্য কোনো ডিভাইস থেকে আপনি যদি লগ ইন করতে চান তাহলে যদি আপনার এখানে পারমিশন আসবে, আপনি তখন পারমিশন দিয়ে দিবেন। এবং 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে দিলে কেউ যদি আপনার পাসওয়ার্ডও জানে তাহলে সে কিন্তু লগ ইন করতে পারবে না। আপনার কাছে একটা কোড আসবে, কোডটা যখন আপনি তাকে দিবেন তারপর সে লগ ইন করতে পারবে। সো এটা অনেক বেশি সিকিউর আপনার জন্য, এটি অবশ্যই করে রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন করার পর আপনার অ্যাকাউন্টটি অনেক বেশি সিকিউর হয়ে যাবে। সো এটি অবশ্যই করে রাখবেন। তারপরে ইউজ ইউর ফোন টু সাইনিং, আপনি এটি অন করে রাখবেন, তাহলে আপনার ফোন ব্যতীত অন্য কোনো ফোনে লগ ইন হলে সেখানে আপনি এটির মাধ্যমে নোটিফিকেশান পাবেন। সো আজকে ছিল এই ছোটো ছোটো কিছু কাজ, এগুলো খুবই সেন্সিটিভ একটি কাজ এবং অনেকেই এগুলো জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট খুলে রাখে এবং সেটার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছেন বা আদার্স যে চ্যানেলগুলো থাকে, মানে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো আপনি ইউজ করেন, কিন্তু এই ধরনের কাজগুলো করেন না। তখন দেখা যায় খুব অল্পতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা কেউ আপনার বন্ধুবান্ধবের সাথে ঝগড়া হলে দেখা যায় সেগুলো অ্যাক্সেস করে ফেলে। সো অবশ্যই সব কিছু আপনি রিমুভ করবেন। যদি কোনো বন্ধুর মোবাইলে থেকেও থাকে বা যদি কোনো বন্ধু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে তার মোবাইল থেকে সম্পূর্ণটি রিমুভ করে দিবেন, যাতে করে কোনো সময় লেগে গেলে যেন সে কিছু না করতে পারে। এবং সেই সাথে আপনি এটি হ্যাকার থেকেও আপনি সুরক্ষিত রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি। সো আজকে ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখার সময়কে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।